আলহামদুলিল্লাহ। আমার অনেক ভয় করতেছে। আমার কাছে রূপটা অদ্ভুত মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমাদের সবার প্রিয় সত্যের মৃত্যু নেই 12 নম্বর এপিসোড নিয়ে। কি হতে চলছে 12 নম্বর এপিসোডে তাই জানবো আজকের আমার এই ভিডিওতে। 12 নম্বর এপিসোডে আমরা দেখতে পারবো আমেনা শাহানার উপর কিছুটা সন্দেহ করা স্টার্ট করে। শাহানার কাজকর্ম মতিগতি আমেনার পছন্দ হয় না, কারণ শাহানা মিথ্যা কথা বলে। সে রোজা রেখে সে লুকিয়ে লুকিয়ে খাবার খায়, যা আমেনার চোখে পড়ে যায় এবং সে যখন জিজ্ঞাসা করে তখন শাহানা কথাটা এড়িয়ে যায়। অন্যদিকে আস্তে আস্তে সালাউদ্দিনের শরীর অসুস্থ হতে শুরু করে। সে যখন গরুর ঘাস কাটতে যায় তখন সে খুব অসুস্থ হয়ে পড়ে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সালাউদ্দিনের অসুস্থতার পিছনে দায়ী কে? শাহানা নাকি তার সৎ মা? তাই আমরা জানবো আমার এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। বন্ধুরা, শাহানা ও সালাউদ্দিনের সৎ মা মিলে সালাউদ্দিনের খাবারের মধ্যে কবিরাজি ওষুধ মিলিয়ে দেয়, যাতে সালাউদ্দিন খুব দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে এবং এই অসুস্থতার সব দোষ দিয়ে দিবে আমিনার উপর, যাতে সে খুব সহজে আমিনাকে ঘর থেকে বের করে দিতে পারে। যদি আমিনাকে খুব সহজে ঘর থেকে বের করে দেওয়া যায় তবে সরল সোজা সালাউদ্দিনের কাছ থেকে সম্পত্তি নেওয়া খুবই ইজি হয়ে যাবে এবং সরল সোজা সালাউদ্দিনের পক্ষে কথা বলার মতন কেউ থাকবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় সালাউদ্দিনের মা তার এই পরিকল্পনায় সফল হবে? আমিনার জীবনে কি আবার চলে আসবে দুঃখের ছায়া? আমিনা কিভাবে এই বিপদের মোকাবেলা করবে? অন্যদিকে সালাউদ্দিনের ছোট ভাই মনিউদ্দিন সালাউদ্দিন ও তার বড় ভাবি আমিনার পাশে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু সে তার মায়ের জন্য তাদের সাহায্য করতে পারে না। কিন্তু সে মনে মনে জানে তার মা একটি অসৎ পরিকল্পনার কারণে সে আমিনা ও সালাউদ্দিনের সাথে বাজে ব্যবহার করে, কিন্তু সে তার মায়ের বিরুদ্ধে যেতে পারে না। বন্ধুরা, আপনার কি মনে হয় সালাউদ্দিন অসুস্থ হয়ে যাওয়ার পর মনিউদ্দিন কি আমিনার পাশে দাঁড়াবে এই বিপদের সময়? আমিনা কি ধরতে পারবে সালাউদ্দিনের মা ও শাহানার অসৎ উদ্দেশ্য? সালাউদ্দিন কি এই নাম না জানা রোগ থেকে সুস্থ হতে পারবে? তা আমরা জানবো পরবর্তী এপিসোডে। বন্ধুরা, পরবর্তী এপিসোডে কি হতে যাচ্ছে তা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোডটি ইসলামিক ঈগল চ্যানেলে আগামী 13 মার্চ বিকাল 3টায় আপলোড করা হবে। বন্ধুরা, সবার প্রথমে এপিসোডটি দেখার জন্য অবশ্যই ইসলামিক ঈগল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।